সে বাসায় ছিল না, তার বন্ধু আসছিল। আসার পরে তার সাথে মানে আমরা একটু বেশি গভীরতা না, মানে জাস্ট হাতটা ধরা ছিল। এই অবস্থায় এসে দেখে ফেলে। তো দেখার পরে ও অনেক রাগারাগি করে, অনেক কিছু বলে যে এখন বিয়ে করায় দিবে, এই সেই মানে অনেক করার পরে তার বন্ধুরা ওর ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পরে অনেক টাকা পয়সা দিয়া তারপরে চলে যায়। তো আবারও মানে এই জায়গাটা সে চেঞ্জ করে ফেলে, চেঞ্জ করে আবার চলে যায় আরেক জায়গায়। সে আরেক জায়গায় গিয়ে এরকমই বন্ধুবান একজন জোগাড় করে, বড় লোক দেখা, আর সেম কাজটাই করে, তার ফাঁসায় দিয়ে দেয়া এরকম করে টাকা নেই। সে কখনোই এক জায়গায় থাকতো না। আর আমার কাছে আসলে আমার জীবনটা মানে অতিষ্ঠ হয়ে উঠছিল যে এটা তো কোনো একটা মানুষের লাইফ হইতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায়। আর এই ঘটনাগুলো কেন হচ্ছে? এটা তো একটা প্রতারণা হচ্ছে। এই জিনিসগুলো আমার মধ্যে বারবার কাজ করতেছিল, কিন্তু আমার হাতে তো কোনো কিছু ছিল না, কারণ আমার কেউ ছিল না এই দুনিয়াতে। আমার বাবা নাই, মা নাই, আর কোনো ভাই বোন নাই যে আমি এই জিনিসগুলো কারোর সাথে আমি শেয়ার করব। তো এভাবেই আসলে দিনগুলা কাটতেছে। আমার জীবনের গল্প বলার জন্য আসছি। আমার নাম হচ্ছে রূপা, আর আমার হাজব্যান্ডের নাম হচ্ছে আরমান। তো আমরা সম্পর্ক করে বিয়ে বসি। আমার হাজব্যান্ডের আরও 3টা বউ আছে। তো তিন জায়গায় থাকে, আমি 4 নম্বর বউ। তো আমাকে খুব ভালোবাসে, আমাকে নিয়ে ঘোরাঘুরি করে, বিভিন্ন জায়গায় যায়, অনেক ভালোবাসে আমাকে। তো ও কখনো আসলে এক জায়গায় থাকতো না। সে আজকে যদি কক্সবাজার আসতো, তো এখানে মোটমাট 4 দিন থাকতো, থাকার আবার এখান থেকে চলে যেত আরেক জায়গায়, এরকম করে থাকতো। তো তার অনেক বন্ধু বান্ধব ছিল, যে বন্ধু বান্ধবগুলো অনেক বড় লোক ছিল। তো একদিন আমরা কক্সবাজার বেড়াইতে গেছি, তো তার বন্ধুর সাথে আমার পরিচয় করায় দেয়। অনেক কথাবার্তা বলি, আমিও খুব সুন্দর ছিলাম। তো কথা বলতে বলতে একসময় তার বন্ধু আমার প্রেমে পড়ে যায়। তো সে বাসায় ছিল না, তার বন্ধু আসছিল। আসার পরে তার সাথে মানে আমরা একটু বেশি গভীরতা না, মানে জাস্ট হাতটা ধরা ছিল। এই অবস্থায় এসে দেখে ফেলে। তো দেখার পরে ও অনেক রাগারাগি করে, অনেক কিছু বলে যে এখন বিয়ে করায় দিবে, এই সেই মানে অনেক করার পরে তার বন্ধুরা ওর ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পরে অনেক টাকা পয়সা দিয়া তারপরে চলে যায়। তো আবারও মানে এই জায়গাটা সে চেঞ্জ করে ফেলে, চেঞ্জ করে আবার চলে যায় আরেক জায়গায়। সে আরেক জায়গায় গিয়ে এরকমই বন্ধুবান একজন জোগাড় করে, বড় লোক দেখা, আর সেম কাজটাই করে, তার ফাঁসায় দিয়ে দেয়া এরকম করে টাকা নেই। সে কখনোই এক জায়গায় থাকতো না। আর আমার কাছে আসলে আমার জীবনটা মানে অতিষ্ঠ হয়ে উঠছিল যে এটা তো কোনো একটা মানুষের লাইফ হইতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায়। আর এই ঘটনাগুলো কেন হচ্ছে? এটা তো একটা প্রতারণা হচ্ছে। এই জিনিসগুলো আমার মধ্যে বারবার কাজ করতেছিল, কিন্তু আমার হাতে তো কোনো কিছু ছিল না, কারণ আমার কেউ ছিল না এই দুনিয়াতে। আমার বাবা নাই, মা নাই, আর কোনো ভাই বোন নাই যে আমি এই জিনিসগুলো কারোর সাথে আমি শেয়ার করব। তো এভাবেই আসলে দিনগুলা কাটতেছে। প্রায় সময় সেই কাজগুলো করে। একদিন আমরা রাঙামাটি যাই, রাঙামাটি গিয়া সেম কাজটাই। রাঙামাটি তার একটা বন্ধু ছিল, সে কোটিপতি ছিল, মানে কি বলবো। তো ওর বাসায় নিয়ে যায়, পরিচয় করা দেয়। একদিন আসে, আসার পরে আমাদের বাসায় বেড়াইতে আসে। তো আমাদেরকে সুযোগটা দেয় সে নিজেই। তা আমি ওর সাথে কথা বলি, কথা বলতে বলতে আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়, গভীরতায় চলে যায়। তো ঘুরে ঘুরে সেম কাজটা সে তার সাথেও করে, আইসা ধরে
দইরা বলে যে মারধর করে, যে বিয়ে করায় দিবে, এই করবে সেই করবে, তুমি আমার বইয়ের সাথে এইগুলা করছো, মানে এই কথাগুলো বলে। তে ওরও বউ আছে, সে তো আর আমাকে বিয়ে করতে পারবে না। তে সম্মান বাঁচানোর জন্য সে কি করে, অবশেষে সে টাকা দেয়, টাকা দিয়া চলে যায়। আর টাকা পাওয়ার পরে সে এই জায়গায় থাকে না, সেও চলে আসে। তে এভাবে একটা মানুষের লাইফ কিভাবে চলে। তা আমি একসময় তারে বলি যে আসলে যে তুমি যে এই কাজগুলো করতেছো, এই কাজগুলো তুমি ঠিক করতেছো না। কারণ এটা হয় না মানুষকে ঠকায় চলা। তুমি ভালো একটা কাজ করো, একটা জব করো। সে আসলে আমার কথাগুলো মানতেছিল না। কয় জব করে আমি কয়টা টাকা পাবো, এর চেয়ে বেশি তো আমি এভাবে ইনকাম করতেছি, তোর তো থাকা খাওয়া কোনো কষ্ট হইতেছে না, তাহলে তুই এই কথা কেন বলতেছস? কিন্তু মানুষ কি আর কখনো ভালো হয় কোন? যায় যেটা কইরা অভ্যাস, ভালো হয় না। তে সেম কাজটা আবারও করছে। করার পরে কি করব, বাধ্য হইয়া বুঝানোর পরেও যখন সে এই জিনিসগুলা মানে না, তখন আমি বাধ্য হইয়া তার কাছ থেকে চলে আসি। কারণ আমি পারবো না যে মানুষটা এরকম করে ঠকাইয়া চলার মতো। আমি আমার লাইফটা বাইসা নিছি, নিজে ইনকাম করি, নিজে চলি, নিজে খাই।